দিদি, এই মুহূর্তে ৭২,০০০ মানুষ সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখছে। ৭২,০০০ মানুষের মধ্যে থেকে রত্না মুখার্জি বলে ইউটিউবে একজন দেখছেন, এবং তার পাশাপাশি সরজিৎ পোদ্দার বলে একজন দেখছেন দর্শক। সরজিৎ বাবু জিজ্ঞেস করছেন, সুকন্যাদিকে জিজ্ঞেস করুন, এটা যদি শুভেন্দু অধিকারী বলতেন সারা দেশে কি হতো? ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী যদি অন্য ধর্মের মানুষকে বলতেন দুর্ভাগা, শুভেন্দু অধিকারী যদি বলতেন সেই ধর্ম থেকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে, আপনি কি গালাগালি করতেন না? তাহলে কি যেটা শঙ্কর ঘোষ বলছিলেন, এবং ঠিক সেই জায়গা থেকে ২ নম্বর যে প্রশ্নটা আমি করলাম, একদম দেখালাম আপনাদের, একবার ২ নম্বর প্রশ্নটা দেখে নিই এবং তারপর আপনাকে প্রশ্নটা করছি। এই মুহূর্তে যদি দেখেন আপনি ২ নম্বর প্রশ্নটা, হিন্দুদের মান এতই সস্তা? সুকন্যাদি, এই যে ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ, হুমায়ুন কবির, এরা যে লাগাতার একটা ক্যাম্পেইন করে যাচ্ছে, যেন যে বার্তা পাঠানো, দেখো আমরা কিন্তু হিন্দু ব্যাশিং, ইংলিশে যে শব্দটা আছে হিন্দু ব্যাশিং, অর্থাৎ হিন্দুদের যা তা বলা, যা তা মস্করা করা, হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে করলে আসলে ডিভিডেন্ড পাওয়া যাবে ভোটে। এটা কি আসলে হচ্ছে সুকন্যাদি? ময়ূক, আর বাংলা আমরা প্রত্যেকেই জানি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সংবাদ মাধ্যম, খুব বড় চ্যানেল। এই যে তুমি আমাকে প্রশ্নগুলো করলে, ধর্মের প্রশ্নগুলো করলে, হিন্দু ধর্মের মান সম্মান বজায় থাকছে কি না, কখনো নরেন্দ্র মোদী সাহেবকে এই প্রশ্নটা করেছো যে সারা লোকসভা ইলেকশনে যে উনি মুসলমান, পাকিস্তান, আতঙ্কবাদ, মুসলিমদের তারাও হিন্দুরা খাতরে মে হ্যাঁ, মুসলিম থাকলে পরে পুরো লোকসভার ভোটে এই ক্যাম্পেইনিংটা যে উনি মুসলিমদের এগেইনস্টে করে যাচ্ছেন, কিন্তু এটা কখন বললেন? পুরো লোকসভা ভোটের ক্যাম্পেইনিং কিন্তু মুসলিমদের এগেইনস্টে হয়েছে। যেরকম ভাবে বাংলাদেশকে নিয়ে ফেক ন্যারেটিভ দিচ্ছেন, সেরকম ফেক ন্যারেটিভ দেবেন না। আমরা ফেক ন্যারেটিভ দিই না, যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি। সারা ভোটের প্রচারে রাজস্থান থেকে শুরু করে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যে বক্তব্যগুলো পেশ করেছেন, আপনারা নিরপেক্ষ সাংবাদিক সারা ভারতবর্ষে জানেন। আর বাংলা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ চ্যানেল, তারা কোনোদিন সাহস দেখিয়েছে নরেন্দ্র মোদীকে এই প্রশ্নগুলো করতে? কোনোদিন প্রশ্নগুলো করেছেন নরেন্দ্র মোদীকে? আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করলাম, কোনোদিন এটা নিয়ে ডিবেট করেছেন? নরেন্দ্র মোদী আমাদের ধর্ম নিরপেক্ষ দেশকে ধর্মের ভেদাভেদ করে দিচ্ছেন, হিন্দু মুসলিম যে লড়াই লাগাবার চেষ্টা করছেন, কে করছে সেটা কখনো নরেন্দ্র মোদী সাহেবকে আপনি প্রশ্ন করেছেন বা ওনার দলের কাউকে প্রশ্ন করেছেন? আজকে হুমায়ুন কবির ক্ষমা চাইবেন না কেন? আপনি কি সমর্থন করেন এই ৭০ এবং ৩০ এর এইটাকেই সমর্থন করেন? উনি ওনার কোন নেতৃবৃন্দ দিদি ছেড়ে দিন, আপনি তৃণমূল কংগ্রেস, কেউ আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? সুকন্যাদি, আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? দুর্ভাগা মনে করেন না। আপনি কি ৩০ এবং ৭০ এর এই মাঝে বিশ্বাস করে না? আপনাকে যদি কেউ বলে দেয় ১০ মিনিটের মধ্যে ভাগীরথীর জলে ছুঁড়ে ফেলে দেবে, বেসিক ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। আমি আবারও বলছি ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। আমি আবারও বলছি ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। ক্ষমা কি চাইলো? সাহেব যেটা করেছেন বিধানসভায় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। উনি যেটা করেছেন বিধানসভায়, যখন একটা হট্টগোল হচ্ছিল, অনেকে প্রশ্ন তুলেছেন, খুব ভালো কথা। উনি একটা ধর্মসভায় ওনার মতন করে ওনার বক্তব্য করেছেন। বিধানসভায় এটা করতে পারেন না রাখার জন্য আপনি আইনজীবী হিসেবে বলছেন, উনি বলেছেন আমাকে কেউ বলতে পারে না আমি দুর্ভাগা কিনা, আমি হিন্দু বাড়িতে জন্মেছি বলে আমি দুর্ভাগা, এটা বলতে পারে না কেউ। এবং দ্বিতীয়ত আপনাকে আমি বলতে পারি না আপনি আপনার ধর্ম থেকে আমার ধর্মে আসুন, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। এটা ভারতীয় সংবিধান এটাকে অনুমতি দেয় না। ভারতীয় সংবিধান এটাকে অনুমতি দেয় না। শুধু তাই নয় দিদি, আপনি একবার শুনে নিন, আর কত বিধায়কের কথা শোনাবো? রমেন্দু বাবুর কথা শুনুন। রমেন্দু বাবু ক্ষমা চাননি, রমেন্দু বাবুর বিরুদ্ধেও হয়তো প্রতিবাদ এভাবেই করতে হবে। একবার শুনুন, একবার শুনে নিন, একবার শুনুন। এমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শোপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে। আরেকজন তৃণমূল নেতা রমেন্দ্র সিং রায় রাম মন্দির অপবিত্র বলেছিলেন, সেখানে আপনারা ধুমধাম করে রামনবমী পালন করলেন। মানে
এটা তো মানুষও এবার বিশ্বাস করবে না। আপনারা সত্যি কি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মানুষদের কি বেসিক্যালি ওই ট্রাম্প কার্ড, বেসিক্যালি যে কোনো ধর্মের মানুষকে কি আপনারা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেন? মানে যতক্ষণ প্রয়োজন আছে দুধেল গাই, যখন প্রয়োজন নেই অপবিত্র, যখন প্রয়োজন আছে দুধেল গাই, যখন প্রয়োজন নেই বলে দেওয়া যে রাম মন্দির, রাম তো সব ফেক ন্যারেটিভ। এগুলো কেন করেন দিদি? মানে ধর্ম নিয়ে এই খেলাটা কেন? উসমান গনির নামটা শুনেছেন? আমি হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এটাও শুনেছি হ্যাঁ উসমান গনির নামটা শুনেছেন। কৃতার্থ হয়ে পড়লাম আপনাদের, মানে ওনাদের যারা বিজেপির আছে উনি শঙ্করদা নিশ্চয়ই জানবেন, কিন্তু অনেকেই জানেন না। রাজস্থানের বিজেপি নেতা, সংখ্যালঘু সেলের মোদি সাহেবের এই মুসলিম বিরোধী যে মন্তব্যগুলো উনি তার তীব্র প্রতিবাদ করেছিলেন, তার জন্য ওনাকে শাস্তি পেতে হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। আমি বলছি না দিদি, দিদি এই মুহূর্তে 72,000 মানুষ সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখছে। 72,000 মানুষের মধ্যে থেকে রত্না মুখার্জি বলে ইউটিউবে একজন দেখছেন, এবং তার পাশাপাশি সরজিৎ পোদ্দার বলে একজন দেখছেন দর্শক। সরজিৎ বাবু জিজ্ঞেস করছেন সুকন্যাদিকে জিজ্ঞেস করুন, এটা যদি শুভেন্দু অধিকারী বলতেন সারা দেশে কি হতো? ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী যদি অন্য ধর্মের মানুষকে বলতেন দুর্ভাগা, শুভেন্দু অধিকারী যদি বলতেন সেই ধর্ম থেকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে, আপনি কি গালাগালি করতেন না? শুভেন্দু অধিকারীকে কি গোটা ভারত জুড়ে হতো না? উনি বলেছেন সংখ্যালঘুদের আমাদের দরকার নেই। শঙ্করদা কি একবার তার প্রতিবাদ করেছিলেন যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে চলে গেছি। দিদি আপনার সাথে আমি মুখোমুখি কথা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি আপনি নিজেকে দুর্ভাগা মনে করেন না, কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কম্পালশন আছে। আমি কিছু